আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও প্লাস্টিক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক। দর্শক, ২১শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি, অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম নজরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি নজরুল ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যেহেতু এন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সেই ক্ষেত্রে প্লাস্টিক শিল্প খাতের সার্বিক পরিস্থিতি কি এবং এন মোহাম্মদ গ্রুপের প্লাস্টিক খাতের কি কি প্রোডাক্ট রয়েছে সেটা যদি বলতেন। প্লাস্টিক বেসিক্যালি বাংলাদেশের তো এক্সপোর্ট যদি হয়ে থাকে গার্মেন্টস সেক্টর বা আমাদের টেক্সটাইল, এরপর যদি কোনো পজিশন থাকে সেটা হচ্ছে প্লাস্টিকের এক্সপোর্ট কিন্তু খুবই ভালো এবং দারুণ একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এবং ডে বাই ডে এটার দারুণ একটা গ্রোথ আসতেছে এবং 20% লাস্ট ইয়ারও গ্রোথ হয়েছে এক্সপোর্টে। অলমোস্ট এটার আমরা প্রত্যক্ষ পরোক্ষ দুভাবে কিন্তু এক্সপোর্টের সাথে ইনভলভ। ইভেন একটা টি শার্ট যদি এক্সপোর্ট হয় ওটার সাথে কিন্তু প্লাস্টিকের প্যাকেজিং ম্যাটেরিয়ালসটা কিন্তু সাথে থাকে। সো আমরা পরোক্ষভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের একটা স্পর্শ থাকে যে এক্সপোর্টের জন্য, এবং আমাদের অলমোস্ট 2.99 বিলিয়ন, অলমোস্ট 20% গ্রোথ 2024-25 সালে আশা করতেছি আমাদের এই বছরে। এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতি অনেকগুলো প্রবলেমের পরও কিন্তু আমাদের গ্রোথ কিন্তু থেমে নেই, গ্রোথ আছে। আমাদের এক্সপোর্টের গ্রোথ, আমাদের ডোমেস্টিক কনজাম্পশন একটু ডিক্লাইন করছে, তারপরে আমরা আশাবাদী এটা রিকভার করব এবং রিকভার করার চান্স আছে। জি নজরুল ভাই, আপনি বলছেন যে ডোমেস্টিক কনজাম্পশন কিছুটা কম আছে। আপনি যদি একটু ক্লিয়ারলি বলতেন, ডোমেস্টিক কনজাম্পশন বলতে আসলে আপনাদের কি কি প্রোডাক্ট আছে যেটা ডোমেস্টিক্যালি কনজাম্পশন হয়? যেমন চেয়ার, গার্ডেন চেয়ার, হাউস হোল্ড অ্যাক্সেসরিজ, র্যাক, তারপর হচ্ছে আপনার বালতি প্লাস্টিকের, ইভেন আপনার সোফা প্লাস্টিকের, চেয়ার, এভরিথিং প্লাস্টিকের। তো অনেক রিলেটেড প্রোডাক্ট, বাট আমার কেন জানি মনে হচ্ছে মানুষের বাইং ক্যাপাসিটি বা একটু কনজারভেটিভ উইথ এক্সপেন্ড মোডটা, মানে মানুষ স্পেন্ড করতে পারতেছে না কোন একটা কারণে। আর ইনফ্লেশন থাকলে তো এমনিতেও ক্রয় ক্ষমতা একটু কমে যায়। ইনফ্লেশন একটা বিশাল ব্যাপার, ব্যাংকিং ক্রাইসিস তো আছে, সেই সাথে সবকিছু মিলেই মানে এই বছরটা মানে আমরা একটু প্রেশার আছি তো। বাট আমাদের এক্সপোর্ট কিন্তু থেমে নাই, এক্সপোর্টের জায়গায় আমরা অনর এবং এক্সপোর্ট আমরা কন্টিনিউ করতে পারতেছি। বাট ডোমেস্টিকটা কোনোভাবে একটা সিক কম্পিটিশন বা সিক কম্পিটিশনই বলতে হবে, কারণ সবাই সার্ভাইভ করার জন্য মিনিমাম প্রফিট দিয়ে যখন প্রোডাক্ট সেল করতে যায় তখন একটা বাজারে সিক কম্পিটিশন স্টার্ট হয়ে যায়। সো আমাদের প্লাস্টিক সেক্টর একটা সিক কম্পিটিশন ডোমেস্টিক মার্কেটের জন্য বিরাজ করতেছে এই মুহূর্তে। জি, আপনি সিক কম্পিটিশন বলছেন, বাট আমি যদি ভোক্তা হিসেবে আমি তো সবসময় কম দামে নেওয়ার চেষ্টা করব। আপনি তো নিশ্চয়ই আপনার প্রফিট মার্জিনটা রেখেই হয়তো বা বিক্রি করছেন। এই ক্ষেত্রে কি আসলে আপনাদের কম্পিটিটর বেড়ে গেছে, নাকি আসলে আপনারাই মার্জিনটা বাড়াতে পারছেন না বিভিন্ন কারণে? আমরা বেসিক্যালি আমরা মার্জিনটা বাড়াইতে পারতেছি না, কারণ কম্পিটিটর ফ্যাক্ট না, বাংলাদেশের মার্কেট তো বিশাল বড় সাইজ। আপনি অ্যাজ এ ডেন্সিটি পপুলেশন কান্ট্রি হিসাবে এখানে যে মানুষ, সেটা হচ্ছে বাইরের দেশে পার পারসন 7 থেকে 8 কেজি প্লাস্টিক ইউজ করে, ওখানে আমাদের দেশে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে পার পারসন 2 থেকে 2.5 কেজি 3 কেজি প্লাস্টিক ইউজ করে। সো এখানে হিউজ একটা গ্যাপ আছে, মার্কেট সাইজ বিগ, বাট মানুষের বাইং ক্যাপাসিটি বা কনজারভেটিভ উইথ এক্সপেন্ড করতেছে, যার ফলে দেখা যাচ্ছে হয়তো বা আমাদের মার্কেটটা একটু সিক হয়ে যাচ্ছে। আর কম্পিটিটর অলওয়েজ থাকবে, এটা এটা ভেরি ন্যাচারাল। আর আমাদের দেশে ইনভেস্ট করার মতো দেশ, আসলে এই দেশে ইনভেস্ট করার মতো সুযোগ সুবিধা যদি আরো সুন্দরভাবে করা যায় তাহলে আরো অনেক ইনভেস্টর আসবে। এবং আমাদের রিসাইকেলের আগে যেটা ওয়ান শট প্লাস্টিকের যে প্রবলেমটা ছিল, আপনি জানেন যে ওয়ান শট প্লাস্টিক রিসাইকেল করা যেত না, বাট ওইটা দিয়ে এখন কিন্তু ফাইবার করা হচ্ছে। আচ্ছা, তাহলে কি 100% রিসাইকেল সম্ভব? হ্যাঁ, 100% রিসাইকেল সম্ভব, বাট এতে গভর্নমেন্টের ভালো একটা ইনিশিয়েটিভ দরকার। গভর্নমেন্টের কিছু কিছু ফ্যাসিলিটিসের সাথে ম্যানুফ্যাকচারার বা ইনভেস্টরদের সাথে ইন্ট্রোডিউস করাই দিতে হবে, সেটা হচ্ছে ফাইন্যান্স ফ্যাসিলিটিসটা লাগবে। সো গ্রিন ফাইন্যান্সটাকে প্রায়োরিটি দিতে হবে, এটার সাথে গ্রিন ফাইন্যান্সকে ইনভলভ বা অ্যাটাচমেন্টে নিয়ে আসতে হবে, যাতে মানুষের ফাইন্যান্স কস্টটা জানি কম হয়। যেহেতু রিসাইকেল প্লান্ট করবে, আমরা আমরা অলরেডি ইনভেস্ট করছি রিসাইকেল প্লান্টে, রিসেন্টলি আমরা রিসাইকেল নিয়ে কাজ করে স্টার্ট করছি, কিভাবে
মানে প্রোডাক্টটাকে রিইউজ করা যায়। জি। আরেকটি বিষয় হচ্ছে, সামনে আপনি জানেন যে আগামী অর্থ বছরের বাজেট পেশ করা হবে। আপনাদের এই প্লাস্টিক শিল্প খাতের সামগ্রিক দিক বিবেচনা করে আপনি যেটা বললেন যে আসলে 20% গ্রোথ হবে এক্সপোর্টের ক্ষেত্রে, এবং আরএমজি টেক্সটাইলের পরে হচ্ছে আপনাদের খাত। সেক্ষেত্রে এই খাতকে আরও অগ্রসর করার জন্য আগামী বাজেটে কি আসতে পারে বলে আপনার মনে হয়? মানে কি প্রস্তাব রাখা যায়? আমি আমার আমার কিছু প্রপোজ ছিল যে মানে আমাদের যে ম্যাটেরিয়ালসটা বেসিক্যালি আমরা ইম্পোর্ট করি, এই ম্যাটেরিয়ালসটা যদি আমাদের দেশে উৎপাদন করার ক্ষেত্রে যদি গভর্নমেন্টের কোনো ছাড় দেয়, যে মানে ইনিশিয়েটিভ নেয় যে কোনো ধরনের কর ট্যাক্স ডিটেকশনের কোনো সুযোগ সুবিধা যদি ইনক্রিজিং করে, তাহলে অনেক ইনভেস্টর বাইরে থেকেও আসবে এবং আমাদের নিজেদের দেশের ইনভেস্টরও খুব উৎসাহের সাথে ইনভেস্ট করবে নিজেদের অন র মেটেরিয়ালস গুলো জানি এখানে আমরা করতে পারি। বাইরে আচ্ছা। থেকে মেন ম্যাটেরিয়ালসটা নিয়ে এসে এখানে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমাদের অনেক কস্ট কমে যাবে, আমাদের দেশের টাকা দেশেই থাকবে। এই ধরনের খাতে যদি গভর্নমেন্ট ইনিশিয়েটিভটা নেয় তাহলে আমরা হয়তো বা স্বস্তি ফিল করব। আর আচ্ছা। বাজেটটাকে বেসিক্যালি বাজেট তো চ্যালেঞ্জিং হবে এবার, এই বছরটা একটু বাজেটটা তো হয়তো বা গভর্নমেন্ট ছোট বাজেট করবে। আপনি এটা তো দেশের পরিস্থিতির উপর নির্ভর করতেছে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে আসলে যদি কাঁচামালটা বাহির থেকে ইম্পোর্ট না করে সরাসরি দেশে উৎপাদন করা যায়, এবং এক্ষেত্রে যদি গভর্নমেন্ট সহযোগিতা করে, আসলে কি আমাদের সেই ক্যাপাসিটি আছে কিনা? এই কাঁচামাল দেশে উৎপাদন করার মতো সক্ষমতা আছে আমাদের? আমাদের দেশে আপনার প্লাস্টিকের অনেক প্রোডাক্টের কথা বলছি, আরেকটা প্রোডাক্ট আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার এই যে SWR-5 বা ক্লাস 5, যেই পাইপগুলো দিয়ে আমরা পানির সার্কুলেশনটা জি। নিশ্চিত করি, এগ্রিকালচারের পাইপগুলো ইউজ করে, এগুলো তো আমাদের দেশেই ম্যানুফ্যাকচারিং হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার মেইন ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের দেশ এখন উৎপাদন করতেছে, ম্যাগনা গ্রুপ অলরেডি এটা প্রডিউস আচ্ছা, আচ্ছা। করতেছে এবং তাদের একজন ক্রেতা, এবং অনেক কোম্পানি ইউজ করতেছে এটা। সো এভাবে যদি পেট্রোকেমিক্যাল বেস পিপি ম্যাটেরিয়ালস, যেটা পলিপ্রোপিলিন, যেটা আমাদের দেশে হয় না, আমরা সৌদি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, এটাও কিন্তু করা সম্ভব আমাদের দেশে। আচ্ছা, বা আপনি যেটা একটু আগে বলছিলেন। আগে আসতে হবে, বড় উদ্যোক্তার বড় ইনভেস্টরদের সামনের দিকে আসতে হবে এটার জন্য, এবং জি। গভর্নমেন্টের অনেক পলিসি এটাতে সফট করতে হবে আর কি। জি, নজরুল ভাই, আমরা আরও আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আপনি আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য ও প্লাস্টিক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম এন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হকের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। জি নজরুল ভাই, আমি আবারও আপনার প্রোডাক্ট সম্পর্কে আরেকটু জানতে চাচ্ছিলাম। আপনি জানেন যে আসলে এই প্লাস্টিকের প্রোডাক্ট উড প্রোডাক্টের বিকল্প হয়েছে। ওয়ার্ড্রোব থেকে শুরু করে কিচেন অ্যাপ্লায়েন্সেস, হোম অ্যাপ্লায়েন্সেস, অনেকগুলোই প্লাস্টিক হচ্ছে, যার কারণে মানে সাশ্রয়ী মূল্যে, কাঠ না ইউজ করে সাশ্রয়ী মূল্যে ঘরের যত সরঞ্জাম আছে সেটা পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে নতুন আর কি কি প্রোডাক্ট আসতে পারে যেটা আসলে গৃহস্থালিতে ব্যবহার করা যেতে পারে? ভেরি ইন্টারেস্টিং। আমরা কিন্তু প্লাস্টিকের ডোর ম্যানুফ্যাকচারিং করি, উড প্লাস্টিক কম্পোজিট ডোর, যেটা হচ্ছে 45% উড পাউডার প্লাস হচ্ছে 55% হচ্ছে প্লাস্টিকের কনজাম্পশন, কম্পোজিট একটা ডোর প্রোডাকশন করে, জি। যেটা আমরা লাইফ টাইম পর্যন্ত ওয়ারেন্টি দিতে পারি। তারপরও আমরা 20 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি, আচ্ছা। যেটাতে আপনার কোনো ওয়েদার কোনো থ্রেট নাই, কোনো রকম শেপটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ থাকে না। দেখেন এই যে কি পরিমাণ গাছের দরজা, কতগুলো গাছ কাটতে হইতো পার ডে যদি এই দরজাটা যদি অল্টারনেটিভ না আসতো। এবং গ্রামে গঞ্জে কিন্তু পিভিসি ডোরটা কিন্তু দারুণ একটা পপুলার জি মার্কেট, জি জি। দারুণ মার্কেট, এবং ভেরি ইজি টু প্রসেস, মানে এটা ইনস্টলেশন অলসো ভেরি ইজি, রাইট। কাস্টমাইজ করাটাও অনেক ইজি। এবং ওয়েদারের কারণে যে রেইনি সিজন আসলে একটু ড্যামেজ হবে বা মানে কোন রকম চেঞ্জ, ওয়েদার চেঞ্জের কারণে কোনো কিছু হবে আমাদের ডোরে, ওই ধরনের কোনো সমস্যা তো নাই। তার মধ্যে প্লাস পয়েন্ট হচ্ছে উই পোকা বা উটের কোনো ধরনের ক্র্যাক হবে বা বাঁকা হবে ওই ধরনের কোনো ট্রেড নাই। এই কম্পোজিট ডোর আমার মনে হচ্ছে আমরাও করতেছি, বাংলাদেশে আরো অনেক কম্পিটিটররাও করতেছে,
এবং এটার ভালো একটা মার্কেট আমি দেখতেছি, এবং এটার দ্বারা আমাদের দেশের আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ডোর আমি বলতে জি পারি এটা। নজরুল ভাই, আপনি ডোরের কথা বললেন, যদিও আমরা পিভিসি ডোর অনেক আগে থেকেই দেখেছি। এই ডোরের পাশাপাশি উইন্ডো থেকে শুরু করে অন্যান্য আসলে জিনিস আসতে পারে কিনা, কারণ আপনি জানেন যখন একটা নতুন হাউস বিল্ড করা হয় এক্ষেত্রে জি কিন্তু কস্ট কাটিংয়েও কিন্তু হেল্প করে এই পিভিসি ডোর অথবা অন্যান্য ডোর। অন্যান্য এটার বিষয় চিন্তা ওয়েটটা করছেন কিনা? অনেক কম, ওইটা অনেক কম, এই ডোরের ওয়েট কম এবং বিল্ডিং এর ওয়েটটা অনেক কমে, যার ফলে দেখা যাচ্ছে যে প্রাইমারি স্টেজের ইনভেস্টমেন্টের রেশিওটা অনেক কমে আসে। এই আচ্ছা। ধরনের আপনার, আমরা কিন্তু আমাদের এই যে আপনি ডেউটিন, ডেউটিনের অল্টারনেটিভে কিন্তু আমাদের একটা প্লাস্টিক কম্পোজিট টিন আচ্ছা চলে আসছে। এটা আচ্ছা মানে উড পাউডার কম্পোজিট এটাও। সো আচ্ছা আচ্ছা। এটা লংজারভিটা অনেক বেটার, অনেক বেটার দেন মানে আপনার ওই যে সিমেন্টের যে টিনটা ইউজ হয় বা ডেউটিন যেটা ইউজ হয়, এটার থেকে ওইটা অনেক বেশি লংজারভিটি হবে, কোনো ধরনের মরিচ আসবে না। আমরা ওইটা নিয়েও ইদানিং কাজ করতেছি, এটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসবে। আচ্ছা নজরুল ভাই, আপনি আমাদের এই পুরো বাংলাদেশে এক্সপেক্টেড যে মার্কেট ছিল তার কতটুকু আপনারা দখল করতে পেরেছেন, মানে প্লাস্টিক মার্কেটের? বেসিক্যালি প্লাস্টিকের বাংলাদেশের ডোমেস্টিক মার্কেট সাইজটা আসলে বিশাল ব্যাপার, বিশাল বড়। এটা অলমোস্ট 2.99 বিলিয়ন ডলারের একটা মার্কেট সাইজ আর কি মানে আমাদের 3 দেশে। বিলিয়ন ডলার বলা যায়। এর মধ্যে হ্যাঁ 3 মিলিয়ন ডলার বলতে বলতে পারি, 3 বিলিয়ন বলবো। জি 3 বিলিয়ন। এটা অলমোস্ট এখনো কিন্তু 20% প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে আসতেছে বাজারে। আচ্ছা চায়না থেকে প্লাস্টিকের অনেক প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে আসে, সেই সাথে ইউএসএ থেকেও আসে, আর সেই সাথে কিন্তু আমরাও এক্সপোর্ট করি, আমরা চায়নাতেও এক্সপোর্ট করি, জাপানের মতো দেশে আমাদের প্লাস্টিক এক্সপোর্ট হয়, ইউএসএ তো হয়, কানাডাতে হচ্ছে, ইভেন সিঙ্গাপুরও হচ্ছে, আমাদের দেশের প্রোডাক্টগুলো অনেক দেশ এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্টের ভলিউমটা কেমন ভাইয়া? এক্সপোর্ট ভলিউম অলমোস্ট 2.4 বিলিয়নের আপ, মোর দেন 2.4 বিলিয়ন, সরি 20 বিলিয়ন, অলমোস্ট 20 বিলিয়নের মতো জি হবে এটা জি, আপনি ভলিউমটা। যেহেতু বলেছেন যে আরএমজি টেক্সটাইলের পরে আসলে এক্সপোর্টের ক্ষেত্রে এই খাত আসলে অনেক র্যাঙ্কিংয়ে থার্ড হবে হয়তো, বা সেক্ষেত্রে 20 বিলিয়নের উপরেই থাকার কথা। আর বিলিয়নের কিভাবে এক্সপোর্ট বাড়ানো যায়? আরো মেন বাড়ানোর স্কোপ আছে, আর আমরা তো বেসিক্যালি আমাদের সরাসরি এক্সপোর্টটাকে আমরা কাউন্ট করতেছি, বাট ইনডাইরেক্টলি ভাবে আমরা অনেক এক্সপোর্টের সাথে ইনভলভ। সেটা হচ্ছে গার্মেন্টস এর যে একটা এক্সাম্পল আমি শুরুতে বলেছিলাম, যে মানে কারো যদি একটা টি শার্ট বা একটা টি শার্ট চাই, সেটার যে প্যাকেজিং ম্যাটেরিয়ালসটা থাকে ওইখানেও প্লাস্টিক থাকে, এবং জি এটার ইনসাইডও প্লাস্টিক ক্লিপগুলো থাকে। আমরা ওইভাবেও কিন্তু আমাদের প্লাস্টিকটা এক্সপোর্ট হয় ওদের থ্রুতে, গার্মেন্টস এর থ্রুতে, রেডিমেড গার্মেন্টস এর মাধ্যমে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং প্লাস্টিক শিল্প খাতের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরার জন্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, একুশে টিভিকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও প্লাস্টিক শিল্প খাতে নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন এন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক। এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, একুশে সঙ্গেই থাকুন।